ओम शांति 27/10/2025। बाबा बोलছে मीठे बच्चे, नाजुकपना भी देह अभिमान है। रोसना रोना ये सब आसुरी संस्कार तुम बच्चों में नहीं होना चाहिए। दुख सुख मान अपमान सब सहन करना है। पोस्टे बाबा बोलছে सार्विस में ढीलापन आने का मुख्य कारण क्या है, सार्विसे क्यों ढीलापन आसे। उत्तर में बाबा बोलছে जब देह अभिमान के कारण एक दो को खामियां देखने लगते हैं तब सार्विस में ढीलापन आते हैं। যখন দেহ অভিমানের কারণে আমরা এর कमजोरी देखी तखनी ढीलापन आसे। आपस में अनबनी होती है तो देह अभिमान है। मैं फलाने के साथ नहीं चल सकता, मैं यहाँ नहीं रह सकता, ये सब नाजुकपना है। এর সাথে চলতে পারবো না, এর সাথে অ্যাডজাস্ট করতে পারবো না, এগুলো সব नाजुकपना। ये बोल मुख से निकालना माना कांटा बनना, ना फरमानदार बनना। तो ये सब बोला मानी बाबार प्रति ना फरमानदार बनना। बाबा कहते हैं बच्चे तुम रूहानी मिलिट्री हो, আমরা रूहानी मिलिट्री, इसलिए ऑर्डर हुआ तो फौरन हाजिर होना चाहिए। बाबा বলছে যে বাবার অর্ডার, ভগবানের অর্ডার, সুতরাং সঙ্গে সঙ্গে হাজির হতে হবে। कोई भी बात में आनाकानी मत करो। बाबा বলছে কোনো ব্যাপার নিয়ে मतभेद करो ना। ओम शांति। रूहानी बाप बेट रूहानी बच्चों को समझाते हैं। बाबा हमारे रूहानी बच्चों को बोझाচ্ছে, बच्चों को पहली बाबा शिक्षा দিচ্ছে যে নিজেকে আত্মা ভাবো, সোল কনসাসনেস হও, দেহ অভিমান ত্যাগ করো, নিজেকে আত্মা ভাবো, তাহলেই সব কিছু তোমরা বুঝতে পারবে। বাবা বলছে যে বাবাই সদ্গতি দাতা, বাবা হচ্ছে নিরাকার। বাবা বলছে कोई मनुष्य को भगवान नहीं বলা जाएगा, কারণ একমাত্র নিরাকারই ভগবান। আমরা আত্মারাও সব निराकार, किंतु देह अभिमाने যখন আসি तो নিজেকে आत्मा भूल गए हैं। और बाप कहते हैं तुमको वापिस जाना है, আমাদের কাজ এখন वापिस যেতে হবে। তার জন্য কি করতে হবে? নিজেকে आत्मा ভেবে বাবাকে याद করতে হবে, তবে জন্ম জন্মান্তর का पाप भस्म हो, আর कोई उपाय नहीं। এছাড়া আর কোনো রাস্তা নেই, কারণ আত্মাই পতিত হয়ে গেছে, আত্মাই পাবন বানবে। বাবা পতিত পাবন আমাদেরকে পতিত থেকে পাবন বানাচ্ছে, আর এর ফলে আমরা 21 জন্মের বর্ষা পাবো, আমরা সত্য ত্রেতা যুগে চলে যাব। শ্রী চিত্রের সাহায্যে আমরা সব বুঝতে পারি যে কিভাবে আমাদের উত্থান আর পতন হয়েছে। বাবা বলছে 5000 बरस पहले तुम सब आत्माएं शांति धाम में पावन थी, उसको कहा जाता है निर्वाण धाम। আমরা শান্তি ধাম निर्वाण ধামে ছিলাম। फिर কলিযুগ में পতিত বানতে, কলিযুগে যখন আমরা পতিত হলাম তখন আমরা ডাকছি হে পতিত পাবন आओ। बाबा समझाते हैं मैं जो तुमको ज्ञान दे रहा हूँ पतित से पावन होने का, वो सिर्फ मैं ही देता हूँ। এই জ্ঞান একমাত্র বাবাই দিতে পারে। এই পতিত থেকে পাবন হওয়ার, সদ্গতি পাওয়ার এই জ্ঞান বাবা ছাড়া আর কেউ দিতে পারে না। বাপ कोई आकर्षण ना पड़ता है। এখানকার মানুষ তো ভক্তি মার্গে অনেক শাস্ত্র বানিয়েছে, ওই শাস্ত্রের সাহায্যে কিন্তু কোনো সদ্গতি হবে না, কারণ এতে কোনো ঋণচক মাত্র সদ্গতি হবে না। বাবা বলছে तुम मेरे द्वारा ही पतित से पावन बन सकते हो। पावन दुनिया जरूर बननी है। मैं तो बच्चों को ही आकर राजयोग सिखाता हूँ, বাবাই রাজযোগ শেখাচ্ছি। বাবা বলছে যে তোমরা দৈবিক গুণ ধারণ করো, এই দেহ অভিমান, রুসনা রোনা পিটনা এসব ত্যাগ করো, কারণ তোমাদেরকে সব কুছ সহন করনা হ্যাঁ। বাবা বলছে দুঃখ সুখ মান অপমান সব আমাদেরকে সহন করতে হবে। কোনো দুর্বলতা, কোনো কমজোরি নাজুকপনা এসব থাকলে হবে না, কারণ আমরা রুহানি মিলিটারি। আর বাবার অর্ডার আমাদেরকে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যেতে হবে। বাবা বলছে যে হাজির হবে না ও হয়ে যাবে না ফরমানবরদার বাচ্চা, তারা কোনো উঁচু পদ পাবে না। বাবা বলছে আমাদেরকে ফুল বানতে হবে, আমাদের মধ্যে কোনো কাঁটা থাকলে হবে না। বাবা বলছে যে কাঁটা থাকলেই, কাঁটা মানেই বিকার। তো বাবা বলছে যে আর নিজেদের মধ্যে কোনো আনবানি যাতে না হয়, আমাদের মিলেমিশে কাজ করতে হবে, ना हली सर्विस में ढीला पड़ जाएंगे। बाबा बोलছে मिलिट्री के लोग जब लड़ाई में जाते हैं तो उनका काम ही है दुश्मन से लड़ना। फ्लैट्स होती है বা कुछ हंगामा हुआ तो भी मिलिट्री को बुलाते हैं। मिलिट्री लोग सब কিছু काम করে দেয়, लेबर का काज भी करते हैं। তো আমরাও সেই রুহানি মিলিটারি, বাবা যা অর্ডার করবে আমাদেরকে সঙ্গে সঙ্গে সেবায় যেতে হবে, কারণ আমাদের সেবাই সব থেকে বড় কাজ। তো বাবা বলছে যে তুম বাপকে মদতগার হো, কারণ আমরা খোদাই খিদমতগার, আমরা বাবার স্বর্গ বানানোর কাজে আমরা মদতগার। বাবা বলছে যে কোনো রুহানি মিউজিয়াম সাপোজ 10 মাইল দূরেও যদি থাকে, বাবার অর্ডার হলে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। সেখানে খরচার ভয়, পরিশ্রমের ভয় করলে হবে না, কারণ
বাবা আমরা জানি না বাবার সাথে তার রাইট হ্যান্ড ধর্মরাজ ভি হ্যাঁ। আমরা যদি বাবার অর্ডার না মানি তাহলে আমাদেরকে শাস্তি পেতে হবে, আমাদেরকে শ্রীমত ফলো করে চলতে হবে। শ্রীমত ফলো না করলেই আমাদের দুর্গতি হবে। বাবা বলছে তোমাদের আঁখকে সিভিল বানাতে হবে, কারণ আমাদের আঁখ হয়ে গিয়েছিল ক্রিমিনাল আই, কাম বিকার আমাদের মধ্যে ছেয়ে গিয়েছিল। বাবা বলছে এগুলোকে দূর করতে হবে। যদি না কাম হচ্ছে মহাশত্রু, কাম বিকারকে যদি না জয় করতে পারি বাবা বলছে তোমরা চাকনাচুর হয়ে যাएंगे। 21 জন্মের রাজাই মে রোলা পড় জায়গা, তাহলে 21 জন্মের রাজাই আমরা হারিয়ে ফেলবো। এই জন্য বাবা বলছে এটাই সেই গীতা কা যুগ, বাবা রাজযোগ শেখাতে এসেছে, তাই আমাদেরকে ভালোভাবে এই সঙ্গম যুগে রাজযোগ শিখে নিতে হবে। বাবা বলছে ভক্তি মার্গে গীতা को दापड़ में ले गया है, তো ওখানে সব ভুল ভ্রান্তি অন্ধবিশ্বাস। বাবা বলছে ওরা ভক্তি মার্গে যেমনি ডুবে আছে নেশায় আছে, আমাদেরও তেমনি জ্ঞান মার্গের নেশায় থাকতে হবে। বাবা বলছে যে माया के नेशा में सब चाकनाचूर भक्ति मार्गे, तो हमारे को ज्ञानेर नेशाয় থাকতে হবে। बाबा बोलছে पहले तो दैवी गुण भी चाहिए, बाबा का ऑर्डर हुआ तो उसमें आनाकानी नहीं करनी है, ये मैं नहीं कर सकता हूँ, इसको कहा जाता है नाफरमान बद्दार। बाबा যে শ্রীমত পুরোপুরি ফলো करना है, শিব বাবা শ্রেষ্ঠ মত, এই শ্রেষ্ঠ মতেই আমাদের সদ্গতি হবে, শ্রী শ্রী হয়ে যাব, শ্রেষ্ঠ হয়ে যাব, দেবতা হয়ে যাব। সুতরাং এগুলোকে আমাদেরকে ভাবতে হবে। বাবা বলছে আমরা কোন ঘরানায় যাব সেগুলো আমাদের ভাবতে হবে, আমরা লক্ষ্মী নারায়ণ ঘরানায় চলে যেতে চলেছি। তো বাবা বলছে যে ব্রহ্মা বাবার মাম্মা কীভাবে পুরুষার্থ করেছিল, তবেই তো তারা লক্ষ্মী নারায়ণ পদ পেয়েছিল। বাবা বলছে এই সময় তো সারি দুনিয়া মে রাবণ রাজ্য হ্যাঁ, সবই कहते हैं রাম রাজ্য চাইয়ে, এখন হচ্ছে সেই সঙ্গম যুগ। তো বাবা বলছে লক্ষ্মীনারায়ণের রাজ্য তো ছিল একসময় সত্য ত্রেতা যুগে, আর এখন রাবণ রাজ্য। কীভাবে এই রাবণ রাজ্য চেঞ্জ হবে, তো এটা কেউ জানে না। বাবা বলছে আমরা বাচ্চারা ছাড়া এগুলো কেউ জানে না, কলিযুগ মে সব অন্ধকারে পড়ে আছে। ওরা ভাবছে যে ভক্তি মার্গে কলিযুগ, এখন বোধহয় বাচ্চা রেকরি পেন রে হ্যাঁ, ওরা সব কুম্ভকর্ণের নিদ মে শুয়ে পড়ে হ্যাঁ। বাবাই আমাদেরকে সেই কুম্ভকর্ণের নিদ থেকে জাগিয়ে তুলেছে। এই রুহানি বাবা আমাদেরকে স্পিরিচুয়াল নলেজ দিচ্ছে, আমরা স্পিরিট রুহরা সে জ্ঞান আহরণ করছি। তো বাবা বলছে যে এই দুনিয়ায় সবই মানুষ মাত্র দেহ অভিমানী, मैं आत्मा हूँ के कोई नहीं जानते। বাবা कहते हैं কত ভুল কনসেপ্টে আছে, সবাই ভাবছে যে আত্মা লীন হয়ে যায়, মোক্ষ পায়, আত্মা পরমাত্মা মে বিলীন হয়ে যায়। এটা তো বাবা বলছে এটা কোনো দিনই হতে পারে না, তাহলে তো আত্মা মটাল হয়ে যায়, আত্মার কোনো অস্তিত্বই থাকে না। বাবা বলছে এইগুলোই তো ভক্তিমার্গের অন্ধ ব্লাইন্ড ফেড, অন্ধ শ্রদ্ধা বা অন্ধ ভক্তি। ভক্তিমার্গে যে পূজা অর্চনা করে বাবা যেগুলো গুড়িও কা পূজা, পাথর কা পূজা, কারণ পাথর বুদ্ধি হয়ে গেছে। বাবা বলছে তোমাদেরকে আমি পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি বানাচ্ছি। তো বাবা বলছে যে জ্ঞান ভক্তি বৈরাগ্য, তো এখন তোমাদের ভক্তি থেকে বৈরাগ্য আসছে। সত্যযুগ মে আমরা পূজ্য থাকবো, ওখানে ভক্তি হতে নেই। बाप कहते बच्चे तुम माथा क्यों टेकते हो, आधा कल्प तुमने माथा भी घिसे पैसा भी गवाया, मिला कुछ नहीं। आधा कल्प ধরে আমরা ভক্তি মার্গে ডুবে থাকার জন্যে ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ এনার্জি হয়েছে, আমরা একদম কাঙাল হয়ে গেছি, আমাদের মাথা মুরলিয়া। বাবা বলছে যে আমরা তমগুণী হয়ে গিয়েছিলাম, আর এই জ্ঞান এসে আমাদেরকে সিঁড়ি চড়াচ্ছে, আমরা চড়তি গলায় উঠে যাচ্ছি। তো বাবা বলছে যে এইভাবে আমরা এই অন্ধশ্রদ্ধার মধ্যে ভারতবর্ষ ডুবেছিল, বাবা এসে এটাকে স্বর্গ বানাচ্ছে। আমরা বন্দর বুদ্ধি হয়ে গেছিলাম, বাবা মন্দির লায়ক বাড়াচ্ছে। এই বড় বড় বিকার কাঁটা আমাদেরকে একদম ডুবিয়ে দিয়েছিল। তো বাবা বলছে যে ক্রোধ কত খতরনাক বিকার, तुम्हारे में कोई क्रोध नहीं होना चाहिए, बिल्कुल मीठे शांत अति मीठा बनो। बाबा বলছে যে ये भी जानते हो कोटों में कोई ही निकलते রাজাই পদ পানে वाले। বাবা বলছে রাজাই পদ তো সবাই পাবে না, খুব কোটোর মধ্যে খুব কম জনাই হবে। তো আমরা জানি অষ্টরত্ন পাস উইথ অনার্স হবে, কারণ তারা এমন পুরুষার্থ করেছিল, পুরোপুরি কর্মাতীত হয়েছিল, মায়া জিত হয়েছিল, সুতরাং মায়া তাদেরকে স্যালিউট জানিয়েছিল। বাবা বলছে যে কোনো সন্ন্যাসীও বহুত পুরুষার্থ করে, তারা ব্রহ্মজ্ঞানী তত্ত্বজ্ঞানী, তারা এমন পুরুষার্থ করে যে স্বেচ্ছায় মৃত্যুবরণ করে। তারা যখন মৃত্যুবরণ করে বায়ুমণ্ডল একদম শান্ত হয়ে যেতে হয়। বাবা যে তোমরাও সেরকম পুরুষার্থ করো, তমগুণী বায়ুমণ্ডলকে একদম চেঞ্জ করার চেষ্টা করো। বাবা বলছে যে তো বাবা বলছে প্রদর্শনী আদিমে যখন যাও তখন সবাইকে আগে বাবার পরিচয় দাও, পহলে আলফ আর বি বাদশাহী পরিচয় দাও,
বাবার পরিচয় দাও, তারপর বাদশাহীর পরিচয় দাও। তাদেরকে বোঝাও যে স্বয়ং ভগবান শিব বাবা নিরাকার বা রচয়িতা, আর বাবাই একমাত্র রচনার আদি মধ্য অন্তের জ্ঞান দিচ্ছে। বাবা বলছে যে তোমরা কীভাবে আমরা 84 জন্ম নিয়েছি সেই চক্রও তাদেরকে বোঝাও, তাহলে তাদের মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না। তা বাবা বলছে যে তার জন্যে যোগ কা জহর চাহিয়ে। যোগের পাহাড় না থাকলে বাবা বলছে যতই তিক করে গলা যদি ঘুরছে তবুও তারা বুঝতে পারবে না। এই জন্যে যোগের জহর ধার থাকলে তাহলে তারা বুঝতে পারবে। বাবা বলছে সেবা বাড়াও, বড় বড় মিউজিয়াম যাও, বিভিন্ন জায়গায় বাবার সেবা করো। যত আপসমান বানায়েঙ্গে তত বড় রাজা হতে পারবে। অনেক প্রজা বানানোর দরকার আছে। বাবা বলছে যে তখনই তোমাদের টাইটেল হবে মহারথী, আর নইলে ঘোড়া সোয়ার পেয়াদি পেয়াদে এইসব টাইটেল পাবে। বাবা বলছে যে তোমাদের তার জন্যে সমজদার হতে হবে, আক্কেল বাড়াতে হবে, বুদ্ধি বাড়াতে হবে, আর মুরলি রোজ পড়তে হবে। মুরলি একদম অ্যাবসেন্ট করা যাবে না। তবেই আমাদের মুরলি যত পড়বো আমাদের জ্ঞানের তত পরিধি বাড়বে। আর বাবা বলছে যে এত সেবা করতে হবে, গোটা বিশ্ব पर যেন घेराव डालना है, तुम सारे विश्व की सेवा करते हो ना। बाबा जी पति दुनिया का पावन बनाना, एक घेराव डालना है ना, सभी को मुक्ति जीवन मुक्ति धाम का रास्ता बताना है, दुख से छोड़ना है। अच्छा मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यारा गुड मॉर्निंग, रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। धारणा के लिए मुख से बाबा जी बहुत मीठे शांत और अति मीठे स्वभाव का बनना है, कभी भी क्रोध नहीं करना है, अपनी आँखों को बहुत बहुत सिविल बनाना है। 2 नंबर बाबा जी बाबा जो हुक्म करे उसे फौरन मानना है। एकदम बाबार हुक्म ऑर्डर मानते হবে। सारे विश्व को पतित से पावन बनाने की सेवा करनी है, अर्थात घेराव डालना है। बरदाने बाबा बोलছে बाबा की याद द्वारा असंतोष की परिस्थितियों में सदा सुख व संतोष की अनुभूति करने वाले महावीर भव। डिटेल से बाबा बोलছে सदा बाप की याद में रहने वाले, যারা सदा बाबार यादे থাকবে তারা हर परिस्थिति में सदा संतुष्ट रहते हैं, क्योंकि नॉलेज की शक्ति के आधार पर पहाड़ माफिक परिस्थिति भी राय अनुभव होती है। राय अर्थात कुछ नहीं, যত বড় পাহাড় প্রমাণ পরিস্থিতি হোক বাবার ইয়াদে যদি থাকি তাহলে একদম তুলো মনে হবে। चाहे परिस्थिति असंतोष की हो, दुख की घटना हो, लेकिन दुख की परिस्थिति में सुख की स्थिति रहे तब कहेंगे महावीर। যখন আমরা এরকম উঁচু স্থিতি করতে পারবো তখনই আমরা মহাবীর টাইটেল পাবো। कुछ भी हो जाए नथिंग न्यू के साथ साथ बाप की स्मृति से सदा एकरास स्थिति रह सकती है, फिर दुख की अशांति की लहर भी नहीं आएगी। स्लोगने बाबा बोलছে अपना दैवी स्वरूप सदा स्मृति में रहे तो कोई कभी व्यर्थ नजर नहीं जा सकती। যদি সবসময় দৈবী স্বরূপ স্মৃতিতে থাকি তাহলে কারো ব্যর্থ নজর আমাদের উপর আসবে না। ওম শান্তি।